শুভ দুপুর। আজকে আমরা আমাদের বেগুনের জন্য বীজতলা তৈরি করব, সেজন্য ঘাস পরিষ্কার করা হচ্ছে। এরপরে আমরা জমিটা কোদাল দিয়ে খুঁড়ে নিয়েছি। এরপর আমরা এটাকে বেশ কিছুদিন রেখে দেব। আজকের আকাশটা অবশ্য খুব মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। তাই আমরা বীজতলাটা পলিথিন দিয়ে ঢেকে দিব, যেন সেটা কাদা না হয়ে যায়। কারণ কাদা হয়ে গেলে আমরা আমাদের বীজতলায় সেটা দিতে পারবো না। তো এর 2 দিন পরে আমরা যে বেগুনের বীজ আছে সেটা রোপণ করার জন্য এখানে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের খামারের খুবই কাছে একটা জায়গা, একেবারে আমাদের গরুর ঘরের পেছনে। সেখানে সঙ্গে আছে আমার আব্বা এবং ইমন, আমি আছি ক্যামেরার পেছনে। তো আমরা দেখতেই পাচ্ছি পলিথিনে পানি জমে গেছে। এটা যদি আমরা পলিথিনটা না দিতাম তাহলে এখানে বীজটা রোপণ করার মতো অবস্থা থাকতো না। এরপরে আমরা এইটাকে আমাদের যে হাত লাঙল আছে সেটা দিয়ে আরেকটু মাটিটা আলগা করে নেব, কারণ পলিথিনের নিচে থাকা অবস্থায় মাটিটা অনেকটা শক্ত হয়ে গেছে। আমরা ওটা আলগা করে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এরপরে সেখানে আমরা আমাদের নিজস্ব ভার্মি কম্পোস্ট, মানে আমাদের খামারে উৎপাদিত যে ভার্মি কম্পোস্ট, সেটা আমরা ছিটিয়ে দিচ্ছি। আর এপাশে আমার আব্বা পানি যেন চলে যায় সেই কাজটা করছে, মানে বীজতলায় যেন পানি জমে না থাকে সেজন্য কোদাল দিয়ে একটু শুরু করে নিচ্ছে নিচের দিকের জায়গাগুলো, যেন পানিটা আসলে গড়িয়ে নিচের দিকে চলে যায়। অনেকগুলো সার দিলাম, মানে সার দিয়ে মূলত ঢেকে ফেললাম, মাটিটাকেই ঢেকে ফেললাম আমরা, যেন বীজগুলো সারের উপরে থাকে। এরপরে আমরা আরেকটা যে বেড আছে পাশে সেখানে দিচ্ছি। আমাদের আর অল্প কিছুক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগবে না। ইমন খুব দ্রুত গতিতে কাজ করছে। তারপর আমরা সার দিয়ে মাটিটা ঢেকে দিলাম। এরপরে আমরা আমাদের বীজগুলো নিয়ে আসবো এবং এইখানে সেগুলো ছিটিয়ে দিব। তারপরে কিছুদিন পরে সেটা হয়ে যাবে। ইমন অলরেডি বীজ ছিটানোর কাজ শুরু করেছে। এগুলো খুব যত্ন সহকারে করতে হয়। এখানে কিছু অভিজ্ঞতারও দরকার হয়, কারণ না হলে এক জায়গায় অনেকগুলো থেকে যাবে, অন্য জায়গায় হবে না। এরপরে আমরা বীজগুলোকে খড় দিয়ে ঢেকে দিলাম, কারণ আশেপাশে মুরগি আছে কিংবা বিভিন্ন ধরনের পাখি আছে, তারা যদি দেখতে পায় তাহলে সেটা তারা খেয়ে ফেলবে। এই কারণে সেটা আমরা খড় দিয়ে ঢেকে দিলাম এবং মাটিটা একটু শক্ত করে দিলাম, যেন বীজগুলো মাটির সাথে লেগে যায়। যদিও আমাদের মাটির উপরে দেয়া আছে ভার্মি কম্পোস্ট, আমরা একটু শক্ত করে নিলাম। আমাদের এটা হয়ে গেছে এবং আজকে প্রায় 11 দিন পরে আমরা দেখছি যে আমাদের বীজতলায় চারাগুলো গজাতে শুরু করেছে। আর কিছু বড় হলে, বর্ষাকালটা একটু শেষ হলে আমরা এই চারাগুলো উঠিয়ে আমাদের জমিতে লাগাবো। আমরা অলরেডি আমাদের যে বেগুনের ক্ষেত সেটা আমরা চাষ করে ফেলেছি ট্র্যাক্টর দিয়ে, আপনারা গতকালের ভিডিওতে দেখেছেন। আর এই হচ্ছে আমাদের বেগুনের চারা আমাদের বীজতলায় এইভাবে গজিয়েছে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।